হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ রে, যখন তোমার বাবা বিয়ে করে নাই, তোমার দাদা যখন বিয়ে করে নাই, তোমার মায়ের যখন বিয়ে হয় নাই, আদমকে যখন আমি সৃষ্টি করি নাই, যখন তোমার নবীকে আমি সৃষ্টি করি নাই, তুমি একবার ভেবে দেখো তুমি কোন জায়গায় ছিলা, কি অবস্থায় ছিলা। বিষয় আছে না? কোন তো আমার বাপ বিয়ে করার আগে কোন জায়গায় ছিলাম, আপনি কোন জায়গায়, চিন্তার বিষয় না? আল্লাহ এই পবিত্র কোরআনে একটা সূরা দিয়েছেন, সূরার নাম হলো সূরা আদ-দাহর। এই সূরার আরেকটা নাম আছে, তার নাম হলো ইনসান, তার মানে হলো মানুষ। এই মানুষ নামে একটা সূরা আল্লাহ এই কোরআনে দিয়েছেন। এই কোরআনে এই সূরাটার মধ্যে প্রথম আয়াতে আল্লাহ বলতেছেন, যখন তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, যখন তোমাদের কোনো কিছুই নমুনা পৃথিবীতে ছিল না, আমি রব্বুল আলামিন তখন তোমাকে অস্তিত্ব দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ রে, আমি তোমাদের পৃথিবীতে পাঠাইলাম, এমন ভাবে পাঠাইলাম, তোমাদের বাবা মার আনন্দের মাধ্যমে, সামান্য সাদা পানির মাধ্যমে আমি তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করলাম। এই কারণেই নাবতালিহে, আমি তোমাদেরকে যাচাই করব। নাবতালিহে ফাজআলনাহু সামিআম বাসীরা। আর এই তোমাকে যাচাই করব বিধায় আমি তোমাদের দৃষ্টি শক্তি দিয়েছি আর মেধা শক্তি দিয়েছি। দৃষ্টি শক্তি এবং মেধা শক্তির মাধ্যমে তুমি যাচাই করবা। আমার বিশ্ব নবী যে বলেছে ৭৩ ফেরকার মধ্যে এক ফেরকা জান্নাতে যাবে, তাহলে সেই ফেরকাটা কোন ফেরকা? আমার এই মগজ আর এই চোখ দিয়ে সেই ফেরকাটা বেছে বের করতে হবে। লিল্লাহি তাকবীর। এই আয়াত যখন বলতে যাই, হুজুর করে রাজনীতি, হুজুর করে রাজনীতি, বিষয়টা না এত সহজ না। জান্নাত ২২ বাড়ি করতে, ৭ ঢালাই বাড়ি করতে কত লক্ষ টাকা লাগে এখন? এরা সাধারণ মানুষ, যার বাপের সম্পত্তি নাই, দিন রাত পরিশ্রম করে কি করে? সম্পদ জড়ো করে না? অনেক সাধনা খাইয়া না খাইয়া এই ২২ ছাদ আলা বাড়ি করার চেষ্টা করে, তাই না? কয়দিন বাঁচছে পৃথিবীতে? সর্বোচ্চ ৬০ বছর, ৭০ বছর, ৮০ বছর, সর্বোচ্চ ১০০ বছর, তাই না? তারপরে কি হবে? লোকটা মারা যাবে, মারা যাবে না? অথচ আমি নিশ্চিত জানি ৬০ বছর, ৭০ বছর পর আমি মারা যাব। এই মারা যাওয়ার চিন্তা করার পরেও আমি দুনিয়ার লোভ লালসা নিয়ে ব্যস্ত থাকি। আমি পরিশ্রম করে ওই ২২ বাড়ি আমি ঘর তৈরি করি। আমি জানি যে ৮০ বছর পর আমি মারা যাব, কিন্তু আমার মৃত্যু হলে আমি সারা জীবন সেইখানে থাকবো। সেরে জাহান্নাম না জান্নাত, কত কঠিন হবে আমাকে চিন্তা কিন্তু করতে হবে। আল্লাহ বলতেছেন, যারা আমার আয়াতকে পূর্ণভাবে বিশ্বাস করে, যারা মুসলমান হয়ে মারা গেছে, আমি রব্বুল আলামিন অর্ডার করব, উদখুলুল জান্নাহ ওয়া আনতুম আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ বলেন, আমি সেদিন তাদের আহ্বান করব, তোমরা আমার জান্নাতে প্রবেশ করো। তুমি একা নও, তোমাদের যে স্ত্রীগণ আছে তাদেরকে সঙ্গে নিয়ে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, ও সাহাবীরা রে, জান্নাতের ১ বিঘত জমির দাম, ১ বিঘত মানে হলো ১ হাতেরও কম। আবার অন্য হাদিসে আছে চাবুক পরিমাণ জায়গা। দেখেন জান্নাত কত দামি, আল্লাহ এমনি দিবি জান্নাত, চাবুক পরিমাণ জায়গার দাম। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব যদি বিক্রি করে, ওই জান্নাতের চাবুক পরিমাণ জায়গার দাম হবে না। বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর।